আজ যুবরাজনগর বিধানসভার অন্তর্গত কৃষ্ণপুর দ্বাদশমান বিদ্যালয় পরিদর্শনে যান প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথ, মণ্ডল সভাপতি নান্টু গোস্বামী, জেলা পরিষদের সদস্য শ্রীপদ দাস, যুবরাজনগর আইএস শ্রীমন্ত পাল সহ এলাকার প্রধান উপপ্রধান সহ সকলে। স্কুল পরিদর্শন নিয়ে কি বললেন ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। নমস্কার প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। আমরা বর্তমানে আছি কৃষ্ণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং আজকে এখানে পর্যবেক্ষণে এসেছেন, এখানে আছেন প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী, সাথে আছেন জেলা পরিষদ সদস্য, এখানে উপস্থিত আছেন মণ্ডল সভাপতি এবং যুবরাজনগরের যিনি চেয়ারপারসন রয়েছেন এবং স্কুলের যিনি অভিভাবক হেডমাস্টার উনি উপস্থিত আছেন। এবং আজকে ম্যাডাম এইখানে পর্যবেক্ষণে আসার মূলত কি কারণ রয়েছে? আমরা অত্যন্ত আনন্দিত যে নর্থ ত্রিপুরা জেলাতে আমাদের 3টা স্কুলের যে ঘর বিল্ডিং এর স্যাংশন হয়েছে, তার মধ্যে যুবরাজনগরে কৃষ্ণপুরেও আছে। সেখানে প্রায় 8,51,00,000 টাকার ব্যয়ে আমাদের এই কৃষ্ণপুর স্কুলের যে বিল্ডিং এটা হবে। এবং সঙ্গে সঙ্গে আমরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেখানে আমাদের ল্যাবরেটরি হবে, তারপরে সঙ্গে সঙ্গে টিচার কোয়ার্টার হবে। তো একটা বিশাল ডেভেলপমেন্ট আমি মনে করি যে আমাদের যুবরাজনগরের জন্য, যে আমাদের সরকার স্কুলগুলোকে আরো বেশি যাতে ডেভেলপড হয় সেই জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন। আর সেই জন্য সৌভাগ্য আমার যুবরাজনগরেরও, সেখানে আমরা কৃষ্ণপুরে এতগুলো সুবিধা পাচ্ছি। কাজ শুরু হতে পারে বলে এখন তো টেন্ডার হয়ে যাবে, আমাদের কাছে এখন কাগজ এসে গেছে। টেন্ডার হলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এটা শুরু হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সেটাই বলতে চাই যে এখানে কৃষ্ণপুর বলুন, তেলথাই বলুন, হাফলং বলুন, প্রত্যেকটা স্কুলের মধ্যেই আমি আপগ্রেডেশন দেখতে পাচ্ছি। এবং তারা এখানে স্কুল কমিটিও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে, আমাদের যারা টিচার আছেন ওনারা কাজ করছেন। এবং কৃষ্ণপুর স্কুল একটা বিশেষ মানে অভিনব অনেকগুলো কাজ করছেন, যখন কিছুদিন আগে বৃক্ষ মেলা করেছেন এবং ভারতবর্ষের ম্যাপকে সামনে রেখে ওনারা করেছেন। এবং এখন প্রায় 200-র উপরে ওনারা বললেন যে একটা প্রোগ্রাম করে অ্যানুয়াল স্পোর্টস করে পুরস্কার বিতরণী উৎসব হচ্ছে, আজকে উৎসব হবে। এবং ছেলে মেয়েদেরকে পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্য খেলাধুলাতেও যাতে ঠিকঠাক থাকতে পারে সেই জন্য সব যত্ন সহকারে এখানে পড়ানো হচ্ছে। এখন আমরা দেখছি যে প্রাইভেট স্কুলে যারা পড়াশোনা করে, আজকে যুবরাজনগরের অনেকগুলো স্কুল আছে যেগুলো সেই সব সুবিধা এগুলো আমাদের সরকারি ভাবে দিতে পারছে। এবং আজকে গার্জিয়ানরা খুশি, শিক্ষকরাও খুশি এবং আমাদের যারা বাচ্চারা তারাও কিন্তু সেই সুযোগগুলো পাচ্ছে, সরকারের জন্য পাচ্ছে। তো সেই জন্য আমি অত্যন্ত খুশি, ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীকে যে এত ভালোভাবে উনি শিক্ষার ক্ষেত্রে চিন্তা করেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছেন। তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সরকারের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাই।